Assalamu alaikum everyone, this is Fahim Habidiman from Fahim Facebook page and YouTube channel. এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি সুনামগঞ্জ শহর থেকে দিরাইয়ের উজানদল নামক স্থানে, যেখানে বাংলাদেশের বিখ্যাত সুরকার ও গীতিকার শাহ আব্দুল করিমের বাড়ি অবস্থিত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানে ওনার খবর রয়েছে, বাড়ি রয়েছে বা ওনার ব্যবহৃত যে জিনিসপত্রগুলো রয়েছে, অর্থাৎ ওনার যে স্মৃতি রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমরা সুনামগঞ্জ শহর থেকে এখন দিরাই যাচ্ছি। তো অনেকে ভাবতে পারেন যে আমরা এত রাতে কেন যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি। সুনামগঞ্জের তাহিরপুর গিয়েছিলাম শিমুল বাগানে, তারপর সুনামগঞ্জ শহরে যে বাণিজ্য মেলা হচ্ছে সেখানেও গিয়েছিলাম। তো সেগুলো আমরা দেখাবো অন্য একটি ব্লগে। এখন শুধুমাত্র আব্দুল করিমের বাড়ি দেখাচ্ছি। তো আমরা দিরাইয়ে পৌঁছে গেছি, আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। এখন ঘড়িতে প্রায় রাত 9টার উপরে হয়ে গেছে। তো আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি সেজন্য আমরা ওনার বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না। তো মানুষকে জিজ্ঞাসা করার পর অবশেষে আমরা ওনার বাড়ির রাস্তা পেয়ে গেছি। দেখেন এখানে একটা সাইনবোর্ড আছে, দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে এই দিকে শাহ আব্দুল করিমের বাড়ি। তো এখন আমরা আছি উজানদলের পথে। আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা তেমন বড় রাস্তা না, দুদিকে ফসলের মাঠ, মাঝখান দিয়ে একটি সরু রাস্তা গিয়েছে। তো কোনো রকমে 2টি গাড়ি পাস হয় এরকম একটি রাস্তা। আমার যতটুকু ধারণা এখানে শাহ আব্দুল করিমের বাড়ির জন্যই হয়তো বা বিশেষ করে এই রাস্তাটি এরকম পিচ ডালা করে তৈরি করা হয়েছে, না হলে হয়তো বা এটা অবহেলিত থাকতো। তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে গাড়ির প্রচুর লাইন। তার কারণ হচ্ছে শাহ আব্দুল করিমের 109তম জন্মদিন উপলক্ষে ওনার বাড়িতে 2 দিন ব্যাপী লোকোৎসব চলছে। আজকে দ্বিতীয় রজনী অর্থাৎ শেষ রাত, যার কারণে প্রচুর মানুষ আজকে রাত্রে আসছেন। তো আমরা স্টেজ দেখতে পাচ্ছি অনেক দূর থেকে। দেখেন কিভাবে মানুষজন আসছে, অনেকগুলা গাড়ি একসাথে আসছে। আমরা দেখতে পেরেছি যে ঢাকা থেকে অনেকগুলা বাস রিজার্ভ করে মানুষ এসেছেন, তারপর বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন। তো ফাইনালি আমরা এখন আব্দুল করিমের লোকোৎসবের যে স্টেজ রয়েছে ওনার বাড়ি থেকে কিছু দূর, সেখানে স্টেজের সামনে আছি। এখানে গানের উৎসব চলছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীবৃন্দ এসেছেন, এখানে গান করছেন, ওনাকে স্মরণ করছেন ওনার গানের মাধ্যমে। আপনাদেরকে একটু দেখাই স্টেজের ভিতর। বন্ধু নিলাম ভালোবেসে মনে দিলাম, বন্ধুর সঙ্গ নিলাম ভালোবেসে মনে দিলাম। পূর্বে যাহা ভেবেছিল, পূর্বে যাহা ভেবেছিলাম এখন দেখি তাই না। তো এখন আপনাদেরকে দেখাই এখানে এই যে লোকোৎসব উপলক্ষে যে মেলা বসেছে, অনেকগুলো স্টল এসেছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ওনারা বিভিন্ন রকমের স্টল নিয়ে এসেছেন। এখানে খেলনার দোকান রয়েছে, তারপর খাবারের দোকান রয়েছে বা জুয়েলারি সহ বিভিন্ন রকমের স্টল, যেগুলো আমরা বিভিন্ন রকমের মেলাতে দেখতে পাই। তো এই মুহূর্তে আমরা যাব শাহ আব্দুল করিমের বাড়িতে, যেটা দেখার জন্যই মূলত আমরা এখানে এসেছি। আমাদের গান শোনার তেমন আগ্রহ নেই, আমরা এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ওনার বাড়ি দেখব, ওনার স্মৃতি দেখব যেগুলো রয়ে গেছে, ওনার কবর, তারপর যে সব আসবাবপত্র রয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা এবং সেই দিন অনেক ঠান্ডা ছিল। আমরা কুয়াশার মধ্যে হেঁটে হেঁটে ওনার বাড়িতে যাচ্ছি।
পৌঁছে গেছি আমরা ওনার বাড়ির রাস্তায়। এটা হচ্ছে ওনার বাড়ি, চারিদিকে মাটির ঘর। রাস্তাটাও দুইটি বাড়ির মধ্য দিয়ে, আমার যতটুকু ধারণা এইখানে সবগুলা বাড়িঘরই মাটির ছিল এক সময়। শাহ আব্দুল করিমের বাড়ি হয়তো বা পরবর্তীতে রিপেয়ারিং করা হয়েছে, কিন্তু যখন উনি ছিলেন হয়তো বা মাটির ঘরই ছিল, যতটুকু আমি ধারণা করছি। এটা হচ্ছে ওনার বাড়ি। এখন আমরা ওনার বাড়িতে প্রবেশ করছি। এই যে গোলাপি রঙের যে ঘর রয়েছে সেখানে ওনার কবর, আমরা পরবর্তীতে দেখাবো আপনাকে। এখন আপনাদেরকে বাড়ি দেখাই। এটা হচ্ছে ওনার ঘর। শাহ আব্দুল করিম এই ঘরে বসবাস করতেন, অথবা এইখানে যে ঘর ছিল, ঘরের ভিতরটা দেখাচ্ছি। সেখানে এখন ওনার ছেলে নূরজালাল সাহেব বসবাস করেন ওনার সপরিবারে। এই ঘরেও শাহ আব্দুল করিমের অনেক স্মৃতি রয়েছে, অনেকগুলা ছবি, তারপর কিছু মোমেন্টও রয়েছে যেগুলা ওনার ছেলের সাথে ছবি তোলা, ওনার ছবি। এখানে একটি খাট দেখতে পাচ্ছি, এবং এখানে খাটের উপরে একটি একতারা, তারপর শাহ আব্দুল করিমের ছবি রয়েছে। যতটুকু ধারণা করা যাচ্ছে যে এই পালংটি হয়তো বা শাহ আব্দুল করিমের ছিল, যেখানে ওনার ছেলে স্মৃতির জন্য এটা রেখেছেন, মানুষজন এসে দেখার জন্য। তো ঘর থেকে বের হয়েছি, এখন আপনাদেরকে দেখাবো শাহ আব্দুল করিমের কবর। তারপর ওনার যে জাদুঘর রয়েছে সেটি, সেখানে ওনার অনেক ব্যবহৃত আসবাবপত্র রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী আশিক, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশিক ভাই এসেছেন, স্টেজে গানও করবেন। তারপর শাহ আব্দুল করিমের বাড়ি দেখে যাচ্ছেন। প্রত্যেক বছরই এরকম অনেক গুণী গুণী শিল্পীরা আসেন এখানে, কাউকে দাওয়াত দিতে হয় না, ওনারা নিজেদের দায়িত্বে, অনেকেই নিজেদের দায়িত্বে আসেন এবং শাহ আব্দুল করিমের স্মৃতি রোমান্তর করে যান। তো এখন আপনাদেরকে দেখাবো উনার এবং উনার স্ত্রীর কবর। এই যে গোলাপি রঙের বিল্ডিং দেখছেন, এই বিল্ডিংয়ের ভিতরেই উনার এবং উনার স্ত্রী আফতাবুন্নেসার কবর রয়েছে, যাকে তিনি ভালোবেসে সরলা নামে ডাকতেন, কারণ উনি খুবই সহজ সরল ছিলেন, যার কারণে শাহ আব্দুল করিম উনার নাম দিয়েছিলেন সরলা। উনার আসল নাম হচ্ছে আফতাবুন্নেসা। আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব, যদিও এখানে ভিডিও ধারণ নিষিদ্ধ। আমি দরজার বাহির থেকে সেজন্য ভিডিওটি ধারণ করছি, এবং আমি নিজে ভিতরে প্রবেশ করেছি ওনাদের কবর দেখার জন্য। এখানে সরলা খাতুনের কবর রয়েছে। সরলা খাতুন জন্মগ্রহণ করেছিলেন 1934 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1990 সালে, এবং শাহ আব্দুল করিম জন্মগ্রহণ করেছেন 1916 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2009 সালে। তো এই মুহূর্তে আমরা ওনার বাড়ির যে সামনের অংশ রয়েছে সেদিকে যাচ্ছি। এখানে একটি কক্ষ রয়েছে, যে কক্ষে ওনার ভক্ত আশেকান বৃন্দ এসেছেন, এসে ওনার স্মৃতি রোমন্থন করছেন, অনেকে গান বাজনা করছেন। তো আমরা দেখতে পাচ্ছি এরা সবাই ওনার ভক্ত আশেকান, হয়তোবা 2 দিন ধরেই ওনারা এখানে আছেন। তো এই গড় থেকে বের হয়ে একটু সামনে গেলে কাল্লি নদী, যে নদীটি মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে, এবং এটি একটি বিখ্যাত নদী, কারণ এখানে এই নদীর তীরে বসেই শাহ আব্দুল করিম অসংখ্য গান রচনা করেছেন, অসংখ্য সুর রচনা করেছেন। এটা শাহ আব্দুল করিমের কারণেই অনেক নাম ডাক রয়েছে এই নদীটির। রাতের কারণে আপনাদেরকে নদীর ভিউটি দেখাতে পারলাম না, যদি দিনের বেলা আসতাম তাহলে হয়তো দেখাতে পারতাম। তো এই মুহূর্তে প্রবেশ করেছি শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘরে, যেখানে ওনার ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে, প্লাস উনি যে পুরস্কার পেয়েছিলেন সেগুলা সাজানো রয়েছে, অনেক সম্মাননা রয়েছে এখানে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরস্কারগুলো। তারপর এই যে একটি আলনা রয়েছে, আলনাতে ওনার ব্যবহৃত কিছু কাপড় দেখতে পাচ্ছি। এইদিকে রয়েছে অনেকগুলা সম্মাননা প্লাস পত্রিকার পেপার কার্ড দেখতে পাচ্ছি।
ওনার ছবি। এখানেও ফটো সেশন এবং ভিডিও ধারণ নিষিদ্ধ, তবে লোকোৎসব চলছে সেজন্য অনেক ভক্ত আশিকান অনেক দূর দূরান্ত থেকে আসবেন, সেজন্য ওনারা সুযোগ করে দিয়েছেন কিছুক্ষণের জন্য ভিডিও ধারণ করা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি হুইল চেয়ার রয়েছে, যেটি উনি ব্যবহার করেছিলেন উনি যখন অসুস্থ ছিলেন। তারপর এখানে একটি চেয়ার রয়েছে, এই চেয়ারে উনি বসতেন। এই চেয়ারে বসেই অনেক গান রচনা করেছেন, অনেক সুর রচনা করেছেন। এখানে একটি খাট রয়েছে, পালং, যে পালঙ্গে উনি ঘুমাতেন। শাহ আব্দুল করিম এবং সরলা খাতুন এই পালঙ্গের উপর ঘুমাতেন। এখানে 2011 সালের লোকোৎসবের একটি পোস্টার দেখতে পাচ্ছি। যতটুকু জেনেছি যে এখানে 2006 সাল থেকে লোকোৎসব পালিত হয়। শাহ আব্দুল করিম ছিলেন বাউল গানের সম্রাট। উনি 2001 সালে 21 পদক সহ বিভিন্ন রকমের পুরস্কার পেয়েছেন। ওনার 10টি গান বাংলা একাডেমি ইংরেজিতে অনুবাদ করেছে। ওনাকে নিয়ে শাকুর মজিদ একটি প্রামাণ্যচিত্র রচনা করেছিলেন, যেটার নাম হচ্ছে বাটির পুরুষ। তো অত্যন্ত গুণী একজন ব্যক্তি ছিলেন আমাদের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার। দীর্ঘদিন ধরে আমার ইচ্ছা ছিল এই বাড়িতে একবার হলেও অন্তত যাওয়ার জন্য, শাহ আব্দুল করিমের বাড়ি, তারপর ওনার এই যে স্মৃতিগুলা দেখার জন্য। আজকে সেটা পূরণ হয়েছে, অনেক ভালো লাগছে। তো ওনার বাড়ি থেকে বের হয়ে এখন আমরা সেই মেলাতে আবার এসেছি, শাহ আব্দুল করিম লোকোৎসবে, যেখানে 2 দিন ব্যাপী মেলা চলছে প্লাস গাদের উৎসব চলছে। এখানে বসে আমরা চা পান করছি। চা পান করার পর কিছুক্ষণ আমরা অনুষ্ঠান দেখব, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই দেশে স্বার্থপরদের চলে যে রঙের খেলা, এই দেশে স্বার্থপরদের চলে যে রঙের খেলা। কোনো কাজে গেলেই বলে ঘুষ দেলা, কি জ্বালা, কোনো কাজে গেলেই বলে ঘুষ দেলা। বেশ কয়েকজনে আমরা যে দেশে আছি এই বিষয়ে কি করেছি চিন্তা করো মনে মনে। এখন প্রায় রাত 2টা বেজে গেছে, আমরা এই মুহূর্তে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো শাহ আব্দুল করিমের বাড়িতে এসে অত্যন্ত ভালো লেগেছে, কারণ উনি একজন গুণী শিল্পী ছিলেন। ওনার কারণে এই বাটি বাংলা পরিচিতি পেয়েছে। সারা বাংলাদেশের মানুষ যাকে বাউল সম্রাট নামে চিনে, সেই শাহ আব্দুল করিম। ওনার বাড়ি দেখতে পেরেছি, এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার। তো আমাদের সকালবেলার যে সারাদিন যে ঘোরাঘুরি করেছি, সেই ঘোরাঘুরির ভিডিও অন্য একটি ব্লগে পাবেন। ধন্যবাদ সবাইকে।